আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাই মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব কুরবানের ঈদ স্পেশাল ঝরঝরে ভুনা খিচুড়ি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজটি ফলো দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন। ভুনা খিচুড়ি তৈরি করার জন্য প্রথমে আমি একটা প্যানে নিয়ে এনেছি 1/3 কাপ মুগ ডাল। এবার আমি মুগ ডালটাকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। অনবরত নাড়তে নাড়তে যখন দেখবেন মুগ ডালের কালারটা এরকম চেঞ্জ হয়ে গেছে তখন এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। এরপর আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ চিনি গুঁড়া পোলাওর চাল। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি আগে থেকে টেলে নেওয়া 1/3 কাপ মুগ ডাল। দিয়ে দিচ্ছি আমি এখানে 1/3 কাপ মসুর ডাল। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে চাল ডালের মিশ্রণটাকে ভিজিয়ে রাখবো 20 থেকে 25 মিনিটের মতো। 20 থেকে 25 মিনিট ভিজিয়ে রাখার পর এখন আমি চাল ডালগুলোকে ভালো মতো ধুয়ে একটা স্ট্রেনারে রেখে দিচ্ছি যেন এক্সট্রা পানিটা ঝরে যায়। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা নাড়তে নাড়তে যখন দেখবেন পেঁয়াজের মধ্যে এরকম কিছুটা ব্রাউন কালার চলে এসেছে তখন আমি এখানে গরম মশলা অ্যাড করছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টুকরা দারচিনি, দিয়ে দিচ্ছি আমি এখানে 4 থেকে 5টা এলাচ, দিয়ে দিচ্ছি আমি 3-4টা লং, এরপর দিয়ে দিয়েছি আমি 2টা তেজপাতা মাঝখান দিয়ে কেটে। এরপর আমি গরম মশলাগুলোকে একটু ভেজে নেছি। গরম মশলা থেকে যখন খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কেজি গরুর মাংস। এখানে আমি হাড় চর্বি সহ 1 কেজি মাংস নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি আমি এখানে 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ গরম মশলা, দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ জিরা গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি আমি এখানে 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এবার সবগুলো মশলা আর মাংস আমি একসাথে মিশিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি 4-5 মিনিটের মতো। মশলার সাথে মাংসটাকে আমি 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এরপর চুলা আঁচটা লোতে রেখে আমি মাংসটাকে ঢেকে রান্না করব প্রায় 20 মিনিটের মতো। প্রায় 10 মিনিট পর আমি মাংসটাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি। মাঝে মধ্যে মাংসটাকে একটু নেড়েচেড়ে দিতে হবে যেন তলানিতে লেগে না যায়। আর দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু বেশ পানি ছেড়ে দিয়েছে। আমি আবারও মাংসটাকে ঢেকে রান্না করে নিচ্ছি আরও 10 মিনিটের মতো। আর এরই মাঝে দেখতে পাচ্ছেন মাংসের যে এক্সট্রা পানিটা ছেড়েছে সেটা কিন্তু শুকিয়ে মাংস থেকে তেল বের হয়ে গেছে। এই পর্যায়ে মাংসটা ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ফুটন্ত গরম পানি। অবশ্যই এখানে গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। পানিটা দিয়ে আমি মাংসকে আবারও ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপর আমি চুলার আঁচটা একেবারে লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে রান্না করব প্রায় 40 মিনিটের মতো। মাঝে মধ্যে কিন্তু মাংসটাকে নেড়েচেড়ে দিতে হবে। প্রায় 40 মিনিট পর দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু ঝোলটা শুকিয়ে গেছে আর মাংসের মধ্যে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এরই মধ্যে কিন্তু মাংসটা পুরোপুরি কুক হয়ে গেছে। এরপর আমি মাংসটাকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। সবগুলো মাংস তুলে নেওয়ার পর যে মশলা আর তেলটা আছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা চাল ডালের মিশ্রণটা। আমি মাংসের মশলা আর এই তেলের মধ্যে খিচুড়িটা রান্না করে নেব, তবে আপনারা চাইলে আলাদাভাবে খিচুড়িটা রান্না করে নিতে পারেন। আমার কাছে মনে হয় এটাই সবচেয়ে সহজ উপায়। আমি চাল ডালের মিশ্রণটাকে তেল আর মশলার সাথে খুব ভালো মতো 4-5 মিনিটের মতো ভেজে নিচ্ছি। আমি 4-5 মিনিটের মতো চাল ডালের মিশ্রণটাকে মশলার সাথে খুব ভালো মতো ভেজে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন চাল ডালগুলো কিন্তু অনেকটা ঝরঝরে হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 4.5 কাপ ফুটন্ত গরম পানি। যেই পরিমাণ চাল ডাল নেবেন তার থেকে ডাবল পরিমাণের পানি নিতে হবে আর পানিটা অবশ্যই গরম পানি নিতে হবে। আমি পানিটা দিয়ে চাল ডালগুলোকে একটু ভালো মতো মিশিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি আবারও এটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর যখন দেখবেন পানিটা প্রায় শুকিয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে যে মাংসটা তুলে রেখেছিলাম সেই মাংসটা। এরপর আমি খুবই আলতো হাতে মাংসটাকে চাল ডালের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চাল ডালের মিশ্রণটা কিন্তু বেশ অনেকটাই নরম আছে। মাংসটাকে আমি খিচুড়ির সাথে একটু ভালো মতো মিশিয়ে নিয়েছি। এরপর আমি উপর দিয়ে স্প্যাচুলা দিয়ে এভাবে একটু সমান করে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি
কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে এভাবে উপর দিয়ে বসিয়ে দেওয়ার পর এখন আমি চুলার আঁচটা একেবারে লোতে রেখে খিচুড়িগুলোকে দমে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে উপরের চাল ডালগুলোকে নিচে দিয়ে দিচ্ছি আর নিচের চাল ডালগুলোকে উপরে দিয়ে দিচ্ছি। এতে করে সবগুলো চাল ডাল সমানভাবে কুক হবে। এরপর আমি চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে খিচুড়িগুলোকে দমে রেখে দিব আবারও 10 থেকে 15 মিনিটের মতো। 15 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার খিচুড়িগুলো কিন্তু একদম পারফেক্টলি রান্না করা হয়েছে আর খিচুড়িগুলো কিন্তু একদম ঝুরঝুরে হয়েছে। এবার আমি এগুলো চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তাহলে আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম।